তারা অত্যন্ত সুকৌশলে কাজটা করেছে। তারা প্রায় 3 মাস ব্যাপী এটা রেকি করছে। আর এই চোর সম্বন্ধে যদি বলি, এরা পেশাদার ক্রিমিনাল। 2021 সালে কর্ণফুলী মার্কেটে একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় কিন্তু এই দুইজন আসামি সরাসরি জড়িত ছিল। 9 তারিখে ভোরবেলা একটা দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এই চুরির ঘটনায় একটা মামলা দায়ের হয় রমনা থানায় 457, 380 এবং 34 পেনাল কোডের ধারায়। এটা একটা আলোচিত ঘটনা ছিল যে একটা স্বর্ণরত্ন থেকে বিপুল পরিমাণে স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে। এই ঘটনা জানার পরে আমরা কমিশনার স্যারের নির্দেশে আমরা ডিবি ছায়া তদন্ত শুরু করে আমরা 2 থেকে 3 দিনের মধ্যে একটা গ্রুপকে চিহ্নিত করতে পারি এবং আমরা তাদের কিছু ডাটা অ্যানালাইসিস করে দেখি, মোটামুটি নিশ্চিত হই যে তারা এই ঘটনার সঙ্গে জড়িত। এরপরেই আমি ডিবির 3টে টিমকে অ্যাট এ টাইম কাজে লাগায় প্রায় তারা 72 ঘন্টা বাংলাদেশের বিভিন্ন জায়গায় টানা অভিযান পরিচালনা করে। তারা প্রথমে এখান থেকে চিটাগাং যায় তারা প্রথমে গ্রেপ্তার করে শাহিন মাতব্বরকে ওখান থেকে গ্রেপ্তার করার পর তাকে সঙ্গে করে নিয়ে যাওয়া হয় ফরিদপুরে থেকে স্বর্ণ উদ্ধার করা হয়। তারপরে নেক্সট টিমটা যায় বরিশাল থেকেও আমাদের কিছু রিকভারি আছে, আমরা সেখান থেকে আসামি গ্রেপ্তার করি এবং স্বর্ণ উদ্ধার করি। তারপরে ওখান থেকে ঢাকা আসা হয়, ঢাকা এসে আমরা গ্রেপ্তার করি নুরুল ইসলাম নামে, যে এই ঘটনার এখানকার কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছে। সে রেকি কাজ করাছে তার মোটরসাইকেল দিয়ে এবং এই ঘটনা শেষে তাদেরকে এখান থেকে নিয়ে ভাঙ্গা হয়ে ফরিদপুর পর্যন্ত তাদেরকে নামায় দিয়ে আসে এবং তার কাছ থেকেও আমরা স্বর্ণালঙ্কার এবং এই টাকা 1,77,000 স্বর্ণ বিক্রির টাকা 1,77,200 টাকা এবং স্বর্ণালঙ্কার উদ্ধার করি। এই ঘটনায় আমরা মোট প্রায় 200 ভরি স্বর্ণ আমরা উদ্ধার করি আর সামান্য কিছু রূপা উদ্ধার করা হয়েছে। এটাও ওই চুরির এখান থেকে উদ্ধার করছে। তাই এই ঘটনা সম্বন্ধে আমি যেটা বলবো যে তারা অত্যন্ত সুকৌশলে কাজটা করেছে। তারা প্রায় 3 মাস ব্যাপী এটা রেকি করার পর ঘটনার আগের দিন তারা আসছে মার্কেটে এসে মার্কেটের বাথরুমের জানলাতে একটা খুব চিকন সুতা বেঁধে রেখে এই সুতাটা ইউলুপ করে নিয়ে যে আমাদের ওই পিডব্লিউডি যে কোয়ার্টার আছে কোয়ার্টারের ওখানে রেখে গেছে ওরা, এবং বাথরুমের ভিতর দুটো যে বোরকা আপনারা দেখলেন এই বোরকা দুটো রেখে গেছে। রাত্রে এসে ওই সুতের মাথায় রশি বাঁধছে, বেজে টেনে রশিটা উপরে তুলে রশিটা গিট্টু দিয়ে এই রশি দিয়ে তারা উঠে গ্রিল কেটে তারপরে মার্কেটের ভিতরে ঢুকছে। কৌশলটা কত কৌশল যে দিনের বেলায় আসছে একটা সুতা, চিকন একটা সুতা ওই জানলা থেকে ওই নিচ পর্যন্ত এরকম ইউলুপ করে থুয়ে দিছে। রাতে এসে ওই নিচ থেকে ওই সুতার সঙ্গে রশি বেঁধে টেনে রশিটা তো উপরে উঠে গেছে, তখন 2 মাথায় রশির কেটে দিয়ে এই রশি দিয়ে তারা উপরে উঠে এসে গ্রিল কেটের ভিতরে ঢুকছে। তা আমি পরম করুণাময়ের কাছে জানাই যে এরকম একটা চাঞ্চল্যকর ঘটনা ডিবি খুব কম সময়ের ভিতর, আপনারা জানেন 8 দিনের ভিতর আমরা এই রহস্য উদ্ঘাটন করতে পারছি। এতে সবার সহযোগিতা ছিল। আমরা যে ডিস্ট্রিক্টে গেছি সেখান থেকে আমরা থানা পুলিশেরও সহযোগিতা নিয়েছি। আর এই চোর সম্বন্ধে যদি বলি, এরা পেশাদার ক্রিমিনাল। এরা 2021 সালে কর্ণফুলী মার্কেটে একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় কিন্তু এই দুইজন আসামি সরাসরি জড়িত ছিল। তারা ওই থেকে গ্রেপ্তার হয়েছিল, তারা জামিনে এসে আবার তারা এই কাজ শুরু করছে। এখন যেটা হয়েছে যে আমরা তদন্তের ওদিকে যেতে চাচ্ছিলাম না, এখনো আমাদের একজন আসামি গ্রেপ্তার করতে পারিনি। আমরা তার গ্রেপ্তারের চেষ্টায় আসছি। তাকে গ্রেপ্তার করলে তখন আমরা টোটাল জানতে পারবো যে কত এবং বাকি কোনো স্বর্ণ তার কাছে আছে কিনা এটাও জানতে পারবো। কারণ শোনা যাচ্ছে সেও একটা পোর্শন ভাগ পেয়েছে, সে এখনো গ্রেপ্তার হয়নি। না এরকম না, আমি প্ল্যান তো বললাম যে ওরা 3 মাস যাবত এটা রেকি করে এরা ওই মার্কেটের ভিতরে আগের দিন বাথরুমে এসে বোরকা রেখে গেছে এবং শাবলটা কিছু ইকুইপমেন্ট ওরা রেখে গেছে এবং ওরা স্বীকার করছে। আমরা এখান থেকে যে পরবর্তীতে করবো, আমরা সুইপার ডেকেছি, তারা বলছে শাবল এবং বোরকা টোরকা ওই সেফটি ট্যাঙ্কের ভিতর ফালায় রেখে গেছে। এটা আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। না, এখন পর্যন্ত আমরা এটা পাইনি। আমরা তো আরো কেবল তো উদ্ধার হলো, আমরা বিস্তারিত তদন্ত করে এটা দেখব। এখন পর্যন্ত আমরা পাইনি। আমরা তো বললাম যে গতকাল কেবল আমরা গতকাল ভোর রাতে আজকে আমাদের অপারেশন শেষ হয়েছে। আমরা ওদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ করি, কোনো ঘটনায় যদি সংশ্লিষ্টতা থাকে তাহলে তো অবশ্যই নিয়ে যাবো। তবে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে চাচ্ছি যে আমরা হিসাব করে দেখলাম যে গত 1 বছরে প্রায় ঢাকা মহানগরী এলাকায় এরকম সম্পত্তি সংকটন যে কয়েকটা বড় ক্রাইম সংগঠিত হয়েছে, কোনোটাই অনুদ্ঘাটিত নাই, সবগুলোই পুলিশ অত্যন্ত সাফল্যতার সহিত উদ্ঘাটিত করেছে। সে আসামিটাকে আমরা গ্রেপ্তার করতে পারিনি এখনো। তো উনি জানতো, যখন গেছি তখন উনি উদ্ধার করে দিয়েছে, উনি নিজ হাতে স্বর্ণগুলো উদ্ধার করে দিয়েছে। ওনার পজিশনে পাওয়া গেছে, উনি জানতো এটা আসামির ওয়াইফ,
আসামির ওয়াইফ উনি জানতো যে জিনিসগুলো কথা আছে, উনি উদ্ধার করে দিয়েছে। খড়েরটা হচ্ছে বরিশালে, সরি ফরিদপুরে, আর মাটিরটা হচ্ছে বরিশালে। আমরা এটা করতেছি, এটা তো কেবল আমরা গ্রেফতার করলাম, ওরা আমাদের কাছে নিয়ে আসে, এখন আমরা রিমান্ড চাবো, পুলিশ হেফাজতে নিয়ে এসে আমরা জিজ্ঞাসাবাদ করে দেবো যে তারা এটা কোথাও, অবশ্যই তো তারা এটা বিক্রি করার একটা প্ল্যান আছে, যেহেতু তারা প্রফেশনাল। আমরা এটা তাদেরকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ এটা আমরা এখন পর্যন্ত দেখতেছি যে তারা এই কাজগুলো করে অন্য সময় স্বাভাবিক জীবনযাপন। আপনারা দেখলেন যে খরবানে সে ওই এলাকায় সবাই জানে যে সে কৃষি কাজ করে, তার মানে গরু খাম আছে, কৃষি কাজ করে। তারা এগুলো করে যে যতদিন হাইড আউটে থাকতো ততদিন অন্যান্য পেশা নিয়ে যেতে থাকতো। 4 জনের ভিতরে আপনার 2 জন সরাসরি অংশগ্রহণ করছে এখানে। আসলে এখানে ছিল 3 জন, 3 জনের ভিতরে আমরা 2 জনকে অ্যারেস্ট করতে পারছি। আপনি বোরকা পরা 2 জন দেখলেন, আর একজন ছিল মোটরসাইকেল নিয়ে যে রেকি করা এবং যাদের যে অর্থ সহায়তা করছে এবং তাদেরকে ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি দিয়েছে। না, একজন করে করেছে, একজন বাকি আছে। একজন ওই যে রেকি করছে, যে মোটরসাইকেল দিচ্ছে এবং মোটরসাইকেল দিয়ে তাদেরকে স্পন্সর করছে, তাদেরকে রেকি করাছে এখানে, সে একজন। আর একজন মহিলা, যিনি একজন আসামির ওয়াইফ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।